অবশেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। মেয়র পদে দলটির টিকিট পেলেন ৭ খুন মামলায় আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। লড়বেন ধানের শীষ প্রতীকে, যার মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। মনোনয়ন পাওয়ার পর সাখাওয়াত হোসেন বলেন, ভোট সুষ্ঠু করতে প্রয়োজন সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড। আর স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই হোক না কেন, লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন তারা। গেল শুক্রবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর জনমনে কদিন ধরে জোর আগ্রহ কে হচ্ছেন এই সিটির বিএনপির প্রার্থী বাছাই নিয়ে রাজধানীতে দলের জ্যেষ্ঠ নেতাদের একাধিক বৈঠক, জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নাম। ২২ ডিসেম্বর নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীকে। যিনি আলোচনায় আসেন ২০১৪ সালে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার আইনজীবী হিসেবে লড়ে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। মনোনয়ন লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে থাকবেন। দাবি জানান সুষ্ঠু নির্বাচনের। নারায়ণগঞ্জে জনগণ এলো আমি মনে করি মূল শক্তি। এই যে আগামী যে নির্বাচন, সেই জনগণের শক্তিকে সম্বল করেই আমি নির্বাচনে অবতীর্ণ হব। এই ধানের শীষ প্রতীকের অসম্মান হয় সেই ধরনের কোনো কার্যক্রমে আমরা যাব, সেটা আমি বিশ্বাস করি না। দলীয় নেতাকর্মীরাও উচ্ছ্বসিত মেয়র প্রার্থী হিসেবে নতুন একজনকে পেয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উপযুক্ত সময়ে উপযুক্ত প্রার্থীকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা আশাবাদী সাখাওয়াত সাহেব বিপুলভাবে পাশ করবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, প্রার্থী যেই হোক, লড়াইয়ের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আদর্শ যদি বিশ্বাস করি এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বের প্রতি যদি আমাদের আস্থা থাকে, তাহলে তার নির্দেশ অনুযায়ী কাজ করা উচিত বলে আমি মনে করি। সুষ্ঠু নির্বাচন প্রশ্নে রিটার্নিং কর্মকর্তা জানান, সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। সময়ে সময়ে যেরকম থ্রেট অনুভব করব বা কোনো ঝুঁকি যদি আসে, সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন প্রার্থী। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24।